আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের সবজি ক্ষেতের যে বেডগুলো করা হয়েছিল, বেডের সাইডে যে ক্যানাল ছিল, ক্যানাল ভিতরে আমরা আখ গাছ লাগাবো ইনশাল্লাহ। প্রথমত আমরা ওই ক্যানাল কুদাল দিয়ে খুঁজতেছিলাম, তো কুদাল দিয়ে যখন খুঁজতেছিলাম মানে এতটা পরিমাণ যে মাটি শক্ত ছিল, তো আমি যখন মানে কুদাল দিয়ে মাটি দিয়ে কোপ দিচ্ছি, ওই মানে ভিতরে যাচ্ছে না, উপরে কিরকম স্প্রিং মতো লাফাই লাফাই উঠে যাচ্ছে। তো এতটা পরিমাণে শক্ত, তো শক্ত হওয়ার একটা কারণ আছে, সেটা হচ্ছে যে আমরা তো ক্যানাল ভিতর দিয়ে সবসময় হাঁটাচলা করি, তার জন্য মূলত এতটা শক্ত হয়েছে। তো আপনারা বলতে পারেন, ভাই আপনারা যদি এই ক্যানাল ভিতর যদি আখ গাছ লাগান, আপনারা মানে কোথা দিয়ে হাঁটবেন, এই গাছের উপর দেখে আপনারা হাঁটবেন, এইটা আপনারা বলতে পারেন। তো আমি বলবো না ভাই, আমরা একটা ক্যানালের ভিতরেই শুধু আখ গাছ লাগানো হবে আর বাকি ক্যানালগুলো থাকবে, আমরা ওই সাইড দিয়ে মানে বাকি যে ক্যানালগুলো থাকবে ওইখান দিয়ে আমরা হাঁটাচলা করব। আমরা শুধু একটা মানে ক্যানালের উপরে আখ গাছটা লাগাবো। এই আখ গাছগুলো লাগানোর একটা উদ্দেশ্য হচ্ছে, সেটা হচ্ছে যে আমরা তো মানে বাজার থেকে আখ কিনে খাই, তো মানে যাদের কাছ থেকে আখটা কিনি, তো তারা কিভাবে তৈরি করে তো এটা তো আমরা জানি না। তার জন্য মূলত আমরা আমাদের খেতে আমরা আখ গাছ লাগাচ্ছি। যদি এই আখটা ভালো হয় তো আপনাদেরকেও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমরা দুইবার করে ক্যানাল ভিতরে কোদাল দিয়ে কুপাই নিছিলাম, কুপানোর পরে পানি দিয়ে ভিজাই নিছিলাম। তো পরের দিন সকালবেলা আবারও পানি দিয়ে ভিজাইছিলাম, ভিজানোর পরে ভুট জুতো দিয়ে পাড়াই দিছিলাম। তো যখন ভুট জুতো দিয়ে পাড়াই দিছিলাম নরম করার জন্য, মানে কাদা কাদা না হলে ওইটা লাগানো যাবে না ভালোভাবে, তো তার জন্য ভালোভাবে মানে পাড়াছিলাম ভুট জুতো পিন্দে। তো ভুট জুতো পিন্দে যখন পাড়াছিলাম, মানে হাঁটুলে মাটি তো যেখানে পাড়া দিছিলাম সেখানে মানে ডেবে ডেবে যাচ্ছিল, কাদা হচ্ছিল না। তো কুদাল দিয়ে আমরা কুপাই দিছিলাম, কুদাল দিয়ে কুপাছিলাম, কিন্তু কুদালও অনেকটা পরিমাণে জড়াই যাচ্ছিল, কুপানো হচ্ছিল না। তো মানে আমার গা গতরে মানে কেদা পানি ছুটতেছিল। তো মানে আমি আস্তে আস্তে কুপাচ্ছিলাম। তো এরকম ভাবে আরো দুইবার কুপাই দিয়েছিলাম। পরের দিন কুপানোর পরে ট্যাঙ্গারি দিয়ে একটু আর একবার মানে নাড়াই ছাড়াই দিয়েছিলাম। তো যতটুকু সম্ভব আমরা কাদা কাদা করছিলাম, তো কিন্তু যতটুকু হওয়ার দরকার কিন্তু আমরা সেরকম কাদা করতে পারছিলাম না। তো আমরা এই আগগুলো কিন্তু এক সপ্তাহ আগে এখানে খড় দিয়ে ঢেকে তুলছিলাম। প্রত্যেকদিন এই আগগুলো কিন্তু একবার করে মানে খড়ের উপরে আমরা ভিজাই দিয়েছি। তো এখন আমরা দেখতেছি যে অরিজিনালটা এর ভিতরে কি হয়েছে। তো উপর থেকে যখন খড়টা সরাইছি, মানে আমরা অবাক হয়ে গেছি যে মানে অনেকটা পরিমাণ কলাইছে। আমরা বুঝতে পারবেন যে এতটা পরিমাণে কলাবে, আমাদের আন্দাজ ছাড়া কিন্তু অনেকটা পরিমাণে কলাইছে আলহামদুলিল্লাহ। আর একটা জিনিস এখানে আমরা বুঝতে পারছি, সেটা হচ্ছে যে আখের যে আগাগুলো আছে, আগার সাইডগুলো, সেইগুলো কিন্তু বেশি কলাইছে, আর আখের যে গুড়ার নিচে এগুলো থাকে ওইগুলো কিন্তু কম কলাইছে। তো গুড়ারগুলো বেশি কলাইছে, আমরা বুঝতে পারিনি যে গুড়াগুলো বেশি কলানোর কারণ কি। এটা যদি আপনারা জানেন তাহলে বলবেন যে মাথার আখগুলো বেশি কলানোর কারণ। এইখানে মূলত যে আখটা ছিল এটা হচ্ছে দেশি, আমরা বাজার থেকে এটা কিনে আনছি। এখানে কিন্তু আমরা বিদেশি জাত লাগাতে পারতাম, যেগুলো লাল আখ আছে। তো আমরা দেশিটা মানে খেতে এতটা পরিমাণ মজা, তো আমরা যাই খাই কিন্তু দেশিটা খাইতে সবসময় মজা লাগে আলহামদুলিল্লাহ। তার জন্য মূলত আমরা দেশিটা লাগাচ্ছি। আর আমরা একটা বালতিতে 4 লিটার মতো পানি দিয়েছিলাম, তার ভিতরে টাইকোডার্মা দিয়েছিলাম একটু গুলায়, আমরা সেই আগগুলো ভিজাই দিয়েছিলাম 4-5 মিনিট। তো এটা ভিজানোর একটাই কারণ, সেটা হচ্ছে জীবাণু কোনো ভাইরাস মরে যাবে, তার জন্য মূলত আমরা এইভাবে ভিজাই রাখছিলাম 5 মিনিট। 5 মিনিট পরে আমরা যেখানে বেড তৈরি করছি ওইখানে আমরা লাগাচ্ছিলাম। তো যখন লাগাচ্ছিলাম একটা জিনিস খেয়াল করছিলাম যে মানে একটু পানি ছিল। তো একটু আগে তো আমরা এখানে পানি দিয়ে কাজ করছি, তো একটু পানি ছিল। তো আমি যখন লাগাচ্ছিলাম মানে পানির ভিতরে পড়ে গেছিলো। তো লাগানোর সময় মানে আখটা উপরে অর্ধেক, নিচেই মানে মাটির তলে অর্ধেক, এরকম ভাবে আমি লাগাই যাচ্ছিলাম। তো মানে 4-5 হাত সরাই এক একটা লাগাইছিলাম। এরকম ভাবে আমরা আখ গাছগুলো লাগাইছি, কিন্তু আমরা এর আগে কিন্তু আমরা কখনোই লাগাইনি। তো কিরকম লাগানো হয়েছে আপনারা বলবেন যে এটা লাগানো হয়েছে কিনা। তো আপনাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আপনাদের শরীর সুস্থ রাখে, আমাদেরও আল্লাহ যেন শরীর সুস্থ রাখে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।